বিজেপির ডাকা বন্ধের প্রভাব পড়ল খানাকুলে। কিছু কিছু জায়গায় দোকান খোলা থাকলেও বেশিরভাগ এলাকায় বন্ধ দোকানপাট, বাজার বন্ধ, বাস চলাচল। চারিদিকে চলছে পুলিশি টহল। জানা গেছে, গতকাল খানাকুলের বলপাই এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষই দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। সোমবার সকাল থেকে সেই বন্ধের প্রভাব দেখা যায় খানাকুল জুড়ে। বেশি প্রভাব পড়ে খানাকুল 2 নম্বর ব্লক জুড়ে। বিজেপির দাবি, বন্ধের প্রভাব গোটা খানাকুল জুড়ে দেখা গেছে। যদিও বন্ধ সফল হওয়াটা অপপ্রচার বলে দাবি করেছে তৃণমূল। আজকে বিজেপির খানাকুল থানা বন্ধ রেখেছে। তো আমাদের স্কুল যত টাইমেই আমাদের স্কুল গেট খোলা হয়েছে এবং মিড ডে মিল কটা 10:30টার সময় মিড ডে মিল যেমন চড়ানো হয়, মিড ডে মিলও চড়া হয়েছে। 11টার সময় কিছু বিজেপির কিছু সমর্থক বা কর্মী লিডার এসে তারা বলে যেরকম আজ স্কুল বন্ধ রাখতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমাদের স্যারেরা বলেন যে কী করে সম্ভব, সকালে যদি আপনারা এসে বন্ধ করতে বলতেন তাহলে সম্ভব হতো। এখন মিড ডে মিল চড়ানো হয়ে গেছে, মিড ডে মিল না খাইয়ে তো আমরা স্কুল বন্ধ করতে পারবো না, তো স্কুল আমাদের চলবে। তার পরিপ্রেক্ষিতে ওনারা নাকি বলে গেছেন যে মিড ডে মিল খাইয়ে স্কুলটা বন্ধ করে দিতে। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে, স্যারেরাও আমাদের হেডমাস্টারও সিদ্ধান্ত নিয়েছে, স্কুল যেমন চলছে ফুল টাইমে স্কুল চলবে এবং স্কুলটা যাতে ফুল টাইম চলে তার জন্য প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করেছি। এই স্কুলটার নাম কি? রাধাবল্লভপুর হাই স্কুল। কোন থানা? এটা খানাকুল থানা। আর আপনি কি পদে রয়েছেন? আমি স্কুলের প্রেসিডেন্ট আছি। আপনার নাম? আমার নাম চন্দন মাঝি। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেসের যে মিছিল থেকে বিজেপির কার্যকর্তাদের হামলা করা হয়েছে, তার সাথে ওই এলাকায় এসসি কমিউনিটির মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে। মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল। তৃণমূল কংগ্রেসের যিনি তারকেশ্বরের জেলা সভাপতি, আরামবাগের জেলা সভাপতি রয়েছে রামেন্দ্র সিংহ রায়, আর ওনার নেতৃত্বে কিছু এখানকার ওই যেগুলো হচ্ছে টেররিস্ট, আমরা এদেরকে একদম টেররিস্টই বলছি, তো এদের নেতৃত্বে, এই জেহাদি সংগঠনের নেতৃত্বে যেভাবে হিন্দু এলাকাগুলো অত্যাচার করা হয়েছে, এসসি এলাকায় অত্যাচার করা হয়েছে, প্রায় 15 জনের অধিক মহিলা এখানে আক্রান্ত হয়েছে। 2 জনের তো মেরে হাত পা ভেঙে দিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। তার সাথে আমাদের কার্যালয় ভাঙা হয়েছে। তো এই যে মহিলাদের উপর অত্যাচার সারা রাজ্য জুড়ে চলছে। পশ্চিমবাংলার বুকেও, আমাদের এই খানাকুলের বুকেও মহিলারা সুরক্ষিত নয়। তৃণমূল কংগ্রেসের এই হারমাদ বাহিনীর হাতে, এই জল্লাদ বাহিনীর হাতে মহিলারা আজকে আক্রান্ত হচ্ছে। সে মহিলাদের আক্রান্ত হওয়ার কারণেই আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে খানাকুলে আমরা বন্ধ ডাকবো। বন্ধ ডাকবো, আমরা বন্ধ করেছি। খানাকুলের মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম এই বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য। খানাকুলের মানুষ তারা সকলে সাপোর্ট করেছেন, খানাকুলের প্রত্যেকটি জনগণ আমাদেরকে সাপোর্ট করেছেন। খানাকুল জুড়ে আপনি দেখুন, যারা টোটো চালক, অটো চালক, রিক্সা চালক সবাই আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তার সাথে বাস চালক থেকে শুরু করে সবজি বিক্রেতা থেকে শুরু করে বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সকলেই আমাদেরকে সমর্থন জানিয়েছেন। সেই জন্য তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। কারণ এই যে তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই যে বন্ধকে সর্বাত্মক সফল করা, এর জন্য প্রত্যেকটি খানাকুলবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। না না, দেখুন, এইটা কিছু মিডিয়ার আছে, তাদের এইগুলো মানে টনিক হয়ে গেছে, তাদের খবরের টিআরপি বাড়ানোর জন্য এইসব কথাবার্তা বলে। আমি বলছি গোটা খানাকুল মানে কি? আমি বলছি আগে বিধায়ক, পুরুলজালি বিধায়ক, ছোট লোক, দোকান কাটা বিধায়ককে আপনি জিজ্ঞাসা করুন গোটা খানাকুলটা চেনেন তো? কারণ হচ্ছে গোটা উনি খানাকুলে বন্ধ রেখেছেন। খানাকুল এরিয়াটা তো একটুখানি নয়। দেখুন, রাজহাটি বাজার, আমার এই 42-44 বছর বয়স হয়ে গেল, রাজহাটি বাজার আমি তখন থেকে দেখছি ওদের একটা সিস্টেম আছে, সোমবার দিন বন্ধ রাখেন, এবং খানাকুল বাজার মঙ্গলবার। তো সেক্ষেত্রে খানাকুল বাজারের যে ব্যবসায়ী সমিতি, যারা
ইচ্ছা সকাল থেকে আমি ভোর 5টা থেকে ছিলাম, বাজার ফাজার সচল ছিল, কিন্তু আমাদের খানাকুল গ্রামীণ এলাকা, সেখানে 9:30, 10টা, 11টায় ম্যাক্সিমাম বাজার উঠে যায়। তো তারপর কিছু মিডিয়া তারা যদি সেই 11টা, 11:30টার পর গিয়ে ছবি করে বিজেপিকে অক্সিজেন পাইয়ে দেওয়ার জন্য যদি বলে যে বন্ধ সাকসেস হয়েছে, তাদের হিসাবে সাকসেস, কিন্তু আমার হিসেবে আমি গোটা খানাকুল এলাকা ঘুরছি, সেই এলাকাতে আপনি মারোখানা যান, সর্বোপরি যেইখানকে উদ্দেশ্য করে যে বন ডাকা, সেই নতিকপুর বাজার এই পুরুলজালি বিধায়ক কি বন্ধ করতে পেরেছেন? তাহলে মানুষ প্রত্যাখ্যান করেছেন। এটা মিডিয়ার কিয়াধারা যে বন্ধ সার্থক, 4টে বন্ধ দোকান, 85% থেকে 90% খানাকুল সচল, সরকারি প্রতিষ্ঠান সচল। এবার সবাই তো সরকারের পক্ষে নয়, কিছু তো বিরোধী বিজেপি আছে, সেই 10-15% যারা বন্ধ করে রেখেছে, তারাই বন্ধ করে রেখেছে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য। আপনি ওভারঅল বিজেপি ব্যর্থ হয়েছে এই বন্ধে। মিডিয়ারা যতই কিছু মিডিয়া এইটাকে প্রচার করার চেষ্টা করুক, খানাকুলের মানুষ এই বন্ধকে ব্যর্থ করেছে। বাস চলছে না, বাসের গুঁড়ি ফেলেছিল, সেখানে খানাকুল থানার যারা আধিকারিক ছিলেন এবং আরামবাগ সাব ডিভিশনের পুলিশ আধিকারিক, তাদের তৎপরতার সঙ্গে গাছটাকে সরানো হয়েছে এবং কিছু শিক্ষা অঙ্গন বন্ধ করার চেষ্টা করেছিল, পুলিশ সেগুলোকে নাকচ করেছে। কিছু অপদার্থ বিজেপির ফ্ল্যাগ নিয়ে স্কুলের গেটে লাগিয়ে বন্ধ চেষ্টা করেছিল। কালকের বিধায়ক যে বন্ধটা ডেকেছে, আপনারাই বিভিন্ন জায়গায় কভারেজ করেছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে সাহায্য করবে, তাহলে এই পেশিবল কেন? তাহলে এই পুরুলজালি বিধায়ককে বলবো, তৃণমূল কংগ্রেস রাস্তায় আপনারা হুঁশিয়ার। আমি এই 11:15 অবধি আমি পুরো খানাকুলের চারিধারে ঘুরেছি, দুপুর মানে যেটা মধ্যাহ্ন, সকালই বলুন দুপুরই বলুন, তো আমি গোটাটা ঘুরেছি। সেখানে আমার দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস এবং সরকারি যারা প্রতিনিধি ছিলাম, প্রত্যেকেই যে যার মতো করে দায়িত্ব পালন করেছে সাধারণ মানুষের জন্য। 85% থেকে 90% বাজার খোলা। শুধু খানাকুলটা কিন্তু খানাকুল নয়, এটা প্রপার খানাকুল। হয়তো কিছু দোকান বন্ধ আছে, কিছু বিজেপি সমর্থক দোকান বন্ধ রেখেছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।